আমাদের মাঝে অনেকগুলো প্রশ্ন আসছে। এর ভিতরে একটি প্রশ্ন হচ্ছে এই যে স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি? এই বিষয়টা প্রশ্ন আসার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়া নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে ওনারা এটা দাবি জানাচ্ছে যে আমাদের অনুমতি ছাড়া, মানে নারীদের অনুমতি ছাড়া এনার সাথে সহবাসে জড়ানো যাবে না। যদি জড়ানো হয় তাহলে তারা ধর্ষণে মামলা দিতে পারবে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, তোমরা তোমাদের স্ত্রীকে ইচ্ছা মতো ব্যবহার করো। তাহলে আমরা আমাদের স্ত্রীদেরকে নিজের মন মতো ব্যবহার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। আমি এই বিষয়ে রসূলের একটি হাদিস থেকে আমি আলোচনা যদি করি, এই আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রীকে যদি স্বামী তাকে ডাক দিল এবং সে বিনা ওজরে ডাকের সাড়া দিল না, তার মানে তার কোনো ওজর নাই, সে মনের ইচ্ছার্থী তার ডাকে সাড়া দিল না, তার সঙ্গ দিল না, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারাটি রাত্র তার জন্য লানত বর্ষিত হয় আল্লাহর তরফ থেকে। তাহলে এই হাদিস দ্বারাও স্পষ্ট যে বিনা ওজরে কোনো স্ত্রী ইচ্ছা করলেই সে স্বামীর কাছ থেকে দূরে থাকতে পারবে না। আর আমি যদি এই প্রশ্নের মূল ব্যাখ্যার ভিতরে যদি যাই, তাহলে বিষয়টা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানব জাতি যখন সৃষ্টি করেন, সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা। যে আমি একজন খলিফা নিযুক্ত করতে চাই, যারা আমার প্রতিনিধি হিসাবে পৃথিবীর ভিতরে আগমন করবে। আপনারা জানেন দীর্ঘ ইতিহাস, ফেরেশতারা নিষেধ করছিলেন। আল্লাহ বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। অনেক বড় লম্বা ইতিহাস, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীকে, তার মানে পুরুষকে সৃষ্টি করছেন, এবং পুরুষকে সৃষ্টি করার পরে বাবা আদম নড়াচড়া করেন না, তো বাবা আদম খালি ঘুমিয়ে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়াকে যখন সৃষ্টি করলেন, বাবা আদম নড়াচড়া শুরু করলেন, তাকে ধরতে যাচ্ছেন, এরকম তার মানে পুরুষ ধরতে যান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম, তুমি তাকে স্পর্শ করিও না যতক্ষণ পর্যন্ত তোমাদের বিবাহ না হয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীকে বানাইছি পুরুষকে তৃপ্তি দেওয়ার জন্যে, পুরুষের জন্যে। তাহলে সেই ক্ষেত্রে যাইয়া ওনারা কি করে সংস্কার চায়, বা কি করে ওনারা এই সংস্কার চাইতে পারে যে এই নারী এরা ওনাদের মন মতো বা ওনারা দর্শনে মামলা দিবে? এটা নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহর বিরোধী। এই সমস্ত কোনো নারী যদি বলে, তাহলে সে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলে গেল, এবং সে এই আল্লাহর কোরআনকে অস্বীকার করলো, এবং আল্লাহর কোরআনের আয়াতকে সে মানলো না। এই জন্য তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আসছে যে হুজুর, যখন নাকি মহিলাদের পিরিয়ড হয়, তার মানে মাসিক চলাকালীন অবস্থায় এর সাথে সহবাস করা যাবে কিনা, এই ব্যাপারে একটি প্রশ্ন আসছে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাসিরুন নিসা ফিল মাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জিজ্ঞাসা করবে নারীদের পিরিয়ড, তার মানে মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করবে। তখন আপনি তাদেরকে বলে দেন যে এই সময়টা তাদের জন্য বড় কষ্টদায়ক, এই সময়টা তাদের জন্য বড় কঠিন। এই জন্য এই সময়ে তোমরা তাদের সাথে সহবাসে জড়াইও না, তাদেরকে তোমরা বিরতি দাও, তাদের সঙ্গে তোমরা সহবাসে জড়াইও না, তাদেরকে তোমরা বিরতি দেওয়ার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে 7 দিন, কারো জন্য 5 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশ্রামের ব্যবস্থা করছেন। তা আমরা এই সময়ে যাওয়াটা আমাদের জন্য নিষেধ, আমাদের জন্য হারাম, আমাদের জন্য গুনাহ।
তাহলে এই সময়টা স্ত্রীর কাছে যাওয়া যাবে না। এই প্রশ্নটা আসারও পিছনে আরেকটি কারণ হচ্ছে যে নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে ওনারা বলছে যে না, এই মাসিক চলাকালীন অবস্থা যেটা, এটা কুসংস্কার না, এটা আল্লাহ ঠিক বলেননি, এটা কোনো সমস্যা না। তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দিকে বানাইছেন, উনি এই বান্দা বান্দি সম্পর্কে ভালো জানেন, আমি আর আপনি চাপাবাজি করলে তো হবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 5 দিন বা 7 দিন, কারো জন্য 10 দিনও হতে পারে, এটা তাদেরকে বিশ্রামের ব্যবস্থা রাখছেন। তাহলে এই সময় আমাদের যাওয়া ঠিক না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে যে এই সময় তাদের কাছে যাওয়া যাবে না সহবাসের জন্য। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আসছে, এই প্রশ্নটাও খুব জটিল ভাবে আসছে যে হুজুর, একের অধিক বিবাহ করা এটা শরীয়তে সাপোর্ট করে কিনা। এই প্রশ্নটা আসার পিছনেও একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে নারী বিষয়ক সংস্কার, ওনারা যে কমিশন ওনারা চাচ্ছে বহু বিবাহ রোধ। এই বিষয়টা ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। বহু বিবাহ রোধ বা বহু বিবাহ করা যাবে না, একের অধিক বিবাহ করা যাবে না, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে শোনেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলুসা ওয়া রুবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, তোমরা বিবাহ করো যদি তোমরা পারো 2টা, অথুলুসা তোমরা 3টা, অরুবা তোমরা 4টা। তোমাদের সামর্থ্য থাকলে তোমরা যদি সমানভাবে ভাগ করে দিতে পারো তাহলে তোমরা 4টি বিবাহ করো। এই 4টি বিবাহের ভিতরে উম্মতি মুহাম্মদের জন্য এবং আল্লাহর বান্দাদের জন্য কল্যাণ আছে বিদেয়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট করে দিয়েছেন। এরপরে বিধবা নারীদেরকে বিবাহ করার পিছনে তো অনেক সওয়াব, যেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সর্বপ্রথমই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে দেখায় দিয়েছেন এবং বিশ্ববাসীকে জানায় দিয়েছেন বিধবা বিবাহ করাও এটা আমার রাসূলের একটি সুন্নতের অংশ, একটি সুন্নতের ভিতরে পড়ে। তাহলে আপনি যদি বলেন একের অধিক বিবাহ করা যাবে না, আজকে শতে শতে লক্ষ লক্ষ কোটি কোটি নারীদের আজকে বিধবা হচ্ছেন, আজকে তাদের ডিভোর্স হচ্ছেন, এখন তারা কি করবে? তাদের উপায় কি? আপনি কিভাবে তাদের সমাধান চান? এই নারীগুলা দেখা যায় যে এক সময় খারাপ কাজে জড়ায় যাবে, তাদের জীবন বাঁচান খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্যই রাখছে যে একজন পুরুষ 4টি পর্যন্ত সে বিবাহ করতে পারবে। তাহলে একটি পুরুষ যদি 4টি যদি বিবাহ যদি করে, তাহলে আমাদের দেশের যে অবস্থা, গার্মেন্টস গেলে দেখা যায় হাজার হাজার নারী তাদের স্বামী নাই। আমরা বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে কত পার্সেন্ট নারীদের স্বামী আছে আর কত পার্সেন্ট নারীদের স্বামী নাই। তাহলে স্বামীবিহীন একটা নারীর কোনো প্রকার, আমি মনে করি যে তার স্বাধীন বা তার কল্যাণ, তার মঙ্গল নাই। স্বামীওয়ালা নারীদেরই স্বাধীন বা কল্যাণ মঙ্গল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আশা করি উত্তরটা আমরা পেয়েছি। এক লোক জানতে চাইছেন বাহির থেকে যে হুজুর, নারীদের সমান অধিকার সম্পর্কে যদি একটু বলতেন আমরা উপকৃত হইতাম। এই নারীদের সমান অধিকার সম্পর্কে কি বুঝাইতে চায় তা আমি এটা ভালোভাবে স্পষ্ট না, তবে আমি যেটুকু বুঝছি যে সমান অধিকার সম্পর্কে মনে হয় তাদের সম্পদটা বুঝাইতে চায়। নারীরা সমান সম্পদ পাবে না, আল্লাহ নারীদেরকে সমান অধিকার দেয় না, নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রাধিকার দিয়েছেন। সম্পত্তির ব্যাপারে যেটা সমান চাচ্ছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমান দিচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, যে তোমাদের আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পদ সম্পর্কে তোমাদেরকে যে ভাগ দিয়েছেন, এটা হচ্ছে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ।
এখন আপনাদের কাছে মনে হতে পারে যে এটা আল্লাহর কেমন বিচার, উনিও তো ওনার সন্তান, উনিও তো ওনার সন্তান, তাহলে একই ঘরের ভিতরে দুই সন্তান, মেয়ে কম কেন আর ছেলে বেশি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চাইতে অনেক জ্ঞানী। মেয়েকে আল্লাহ কম দেননি, মেয়েকে আল্লাহ অনেক বেশি দিয়েছেন। আপনারা যদি একটু আল্লাহর ব্যাখ্যাগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনারা বুঝবেন। এই নারীটা বাবার কাছ থেকে পাইলেন দুইয়ের এক অংশ, তার মানে ভাই যা পালো বোন পাইলো এক অংশ, ভাই পাইলো দুই, বোন পালো এক। এই নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ব্যবস্থা রাখছেন। উনি স্বামীর কাছ থেকে যে পাচ্ছেন আরো দুইটি ভাগ। এক, উনি যে সতীত্ব স্বামীর জন্য উনি বজায় রাখছেন, ওই স্বামী ওই সতীত্ব যখন ওনার কাছ থেকে যখন মানে ওনার যখন নাকি বিবাহ হবে, ওই মোহর হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা ওনাদের প্রাপ্য হক যে মোহর, সন্তুষ্টির চিত্তে তোমরা এই মোহরকে, তোমার স্ত্রীকে তোমরা মোহর বুঝিয়ে দাও। তাহলে এখানে একটি মোহর পাইলেন, এটা তো আর ভাই পায় নাই, এটা তোর ছেলে পাই নাই, এটা নারী পাইছেন। এরপরে একটি নারী তার স্বামীর ঘরে 20 বৎসর, 30 বৎসর, 40 বৎসর এই স্বামীটার খেসমত করবে, উনি এখান থেকে বিথা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানেও এই স্ত্রীর জন্য দুয়ানি হক রাখছে, নারীর জন্য দুয়ানি হক। তাহলে ওইখানে যে আরেকটি বাঘ পাইল, বাঘ পাইয়া গেল 3টি। এরপরে এই নারী মার কাছ থেকে পাইল, বাবার কাছ থেকে তো পাইলই, আবার মায়ের কাছ থেকে পাইল, তাহলে বাঘ হয়ে গেল কয়টি? 4টি। এরপরে দিয়া যদি তার সন্তান আদি যদি না থাকে, নিঃসন্তান যদি হয়ে থাকে সে, তখন যাইয়া ওনার স্বামীর কাছ থেকে উনি দুই আনি না, উনি এখন 8 আনি পেয়ে যায়। এবার আসেন, এই 4টি বাঘ পাওয়ার পরও নারীর কি কোনো খরচ আছে? না, সে বাবার বাড়িতে আছে, না তার স্বামীর বাড়িতে তার খরচ, তার কোথাও কোনো খরচ আল্লাহ তার উপর চাপায় নাই। আর ওই ভাইকে 2 ভাগ দিয়ে ভাইয়ের উপরে বোঝা খরচ চাপায় দিয়েছেন, তার স্ত্রীর খরচ, তার সন্তান আদির খরচ চাপায় দিয়েছেন, তার বাবা মায়ের খরচ, 3টা খরচ তার মাথার উপর চাপায় দিয়েছেন। বাঘ পাইছে 2 ভাগ, আর স্ত্রীর নারীর কোনো খরচই নাই, কিন্তু সে বাঘ পাইলেন 4টি। তাহলে এবার বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সমান দিয়েছেন না নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন? নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রাধিকার দিয়েছেন। যে অধিকার দিয়েছেন এটা যদি নারীরা যদি বুঝতো, তাহলে আজকে এই নারীরা সমান অধিকারের নামে ফাল পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আরেকজন প্রশ্ন করছেন যে হুজুর, আমি যদি আমার ছেলেকে আর মেয়েকে যদি আমার সম্পত্তি সমানভাবে যদি ভাগ করে যদি দেই, তাহলে এতে করে কোরআন এবং হাদিসের কোনো এই দ্বিমত আছে কিনা, বা কোরআন হাদিস এই সম্পর্কে কি বলে? আপনি যদি আপনার ছেলে মেয়েকে যদি সমানভাবে যদি দেন, তাহলে কোরআন হাদিস এই সম্পর্কে আপনাকে নিষেধ করে। কোরআন হাদিস নিষেধ করে এই জন্যে যে আপনি সমান ভাগে তো দেওয়ার বিধান তো নাই, কারণ আপনাকে 2 ভাগ ছেলেকে, 1 ভাগ মেয়েকে, তো ছেলের কাছ থেকে যে আপনি এনে যে মেয়েকে দিলেন, তাহলে ছেলের হক নষ্ট হলো না? কোরআন হাদিসে এটা নেই। তা আল্লাহর কথা মানাটাই আমাদের জন্য জরুরি। আর যদি আমরা যদি কোরআন হাদিস যদি না মানি, তাহলে কি হবে শুনেন। ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের কথা যদি কোনো ব্যক্তি যদি না মারে, খালিদান ফিহা, সে জাহান্নামে যাবে, এবং সে জাহান্নামে যে যাবে আর জাহান্নাম থেকে আর ফিরে আসার কোনো ভাও নাই। খালিদান ফিহা, সে জাহান্নামে ঢুকবে আর আসবে না, তার এই শাস্তির কোনো মেয়াদ নাই। যেমন আপনি নামাজ যদি না পড়েন, একটা শাস্তির একটি মেয়াদ রয়েছে, রোজা যদি না রাখেন, একটা শাস্তির মেয়াদ আছে, কিন্তু আপনি আল্লাহ এবং তার রাসূলের কথা যদি না মানেন, এই শাস্তির কোনো কি নাই, মেয়াদ নাই। ওয়ালাহুম আযাবুম মুহিন,
তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর যেই বিধান যেইভাবে আছে ঠিক ওইভাবে মানাটাই আমাদের জন্য কল্যাণ, ওইভাবে মানাটাই আমাদের জন্য জরুরি। আল্লাহর বিধানের বাহিরে আমাদের চলাফেরার জন্য কোনো সুযোগ নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন।